এবার দেশেই তৈরি হচ্ছে দূরপাল্লার মিসাইল, যে মিসাইল ৩০০ কিলোমিটার গতিতে ছুটে গিয়ে অবলীলায় ধ্বংস করবে শত্রুর ঘাঁটি। বিশ্বে যখন চলছে যুদ্ধের দামামা, দেশগুলো যখন দেখাচ্ছে নিজেদের সামরিক শক্তিমত্তা, তখনই মাত্র ৭ লাখ টাকা খরচ করে বিস্ময়কর এক মিসাইল উদ্ভাবন করে সবাইকে তাক লাগালেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই দুই যুবক। তাদের তৈরি এই মিসাইলটির নাম থান্ডারবোল্ট, যার অর্থ বজ্রগতির রকেট। Actually, sir, we are teammates and we are really want to serve and contribute my country. If the Bangladesh government give us the chance to do something for our country, please. তবে জেনে অবাক হবেন যে জিপিএস এর মাধ্যমে নিয়ন্ত্রণও করা যাবে এই মিসাইলটিকে। ফলে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত নির্দিষ্ট লক্ষ্যেই আঘাত হানতে পারবে এটি। তো আমরা যদি নিজের দিকে তাকাই, যদি আমাদের নিজের কিছু না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো না যে আসলে আমরা সমৃদ্ধ, আমাদের সশস্ত্র বাহিনী আছে, যাই থাকুক না কেন। তো এখন দেখেন যে যাদের পরমাণুর ক্ষেত্রে সমৃদ্ধ আছে, তারা কিন্তু খুব একটা বড় ভূমিকা রাখতেছে। বরিশালের আগৈলঝাড়া উপজেলার সিহিপাড়া গ্রামের যুবক সুজন চন্দ্র পাল। উদ্ভাবনের নেশায় বুঁদ হয়ে থাকা সুজন স্কুলের গণ্ডি না পেরোনোর আগেই তিনি তৈরি করেছিলেন একটি রোবট। আর এবার দেশকে পরমাণু বিদ্যায় স্বয়ংসম্পূর্ণ করতে তিনি উদ্ভাবন করলেন বিস্ময়কর এক মিসাইল। তবে তার এবারের উদ্ভাবনে সহযোগী হয়েছেন তার ভাগ্নে প্রীতম চন্দ্র পাল। স্থানীয় এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা শেষে তারা এখন দাপিয়ে বেড়াচ্ছে আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতার মঞ্চ। জাতিসংঘ আয়োজিত প্রতিযোগিতা এবং নাসা স্টুডেন্টস প্রতিযোগিতায় টপ 10-এ অবস্থান করছেন তারা। এসব প্রতিযোগিতায় বিভিন্ন মডেল উপস্থাপন করেন সুজন ও প্রীতম। তবে এবার তাদের নতুন মডেল থান্ডারবোল্ট মিসাইল। যুদ্ধের দামামার সঙ্গে তাল মিলিয়ে দেশকে সামরিক খাতে স্বয়ংসম্পূর্ণ করার ইচ্ছা থেকেই তাদের এ মিসাইল তৈরি। আমাদের দেশের তরুণরা কিন্তু নাসায় কাজ করতেছে। আমার অনেক ফ্রেন্ড আছে এখন যারা নাসায় স্টুডেন্ট হিসাবে জয়েন করতেছে এবং রিসার্চ করতেছে। তাইলে আমরা যেহেতু বিশ্বকে লিড দিতে পারতেছি, তাইলে কেন আমরা বাংলাদেশে এখনও পিছিয়ে থাকবো? তো সেক্ষেত্রে আমার চিন্তাভাবনা হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমাদের এই তরুণ সমাজটা যাতে আমরা পরে অন্য দেশের উপর নির্ভরশীল না হয়ে আমরা নিজেরা কিছু করি। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আমরা যদি পিছিয়ে যাই, সেক্ষেত্রে পুরো বিশ্বের কাছে আমরা খুবই একটা হীনমন্যতার ভুগবো আমরা। তো এরকম আমরা বিভিন্ন প্রযুক্তি, যেমন রোবোটিক আর্মস তৈরি করেছি, তারপর বিভিন্ন স্মার্ট সিটি তৈরি করেছি, আমরা ড্রোনস তৈরি করেছি, আমরা রোবোটিক্সে কাজ করেছি। তারপর একটা সময় ভাবলাম, বেশ কিছুদিন আগে আমরা দেখলাম যে ইরান এবং যে আমেরিকার যুদ্ধ, এবং এছাড়াও আছে প্যালেস্টাইন বা ইসরায়েলের যুদ্ধ, পুরো বিশ্ব একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে এখন আমরা আছি। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে আসলে কাদেরকে কারা সম্মান করে, শক্তিকে সম্মান করে। সুজন চন্দ্র পাল বর্তমানে পড়াশোনা করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে, আর প্রীতম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তাদের এই সাফল্যে খুশি সহপাঠীরা। আমার বিশ্ববিদ্যালয়ে এমন একটা প্রজেক্ট দেখে আমি খুবই আনন্দিত, গর্বিত হচ্ছি, কারণ এত সুন্দর একটা প্রজেক্ট করছে। ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি সার্কিটটা কি নিজে করছেন? ভাই বললো হ্যাঁ নিজে করছে। আমরা বিভিন্ন সময় দেখি যে অন্যান্য জায়গায় বিভিন্ন স্থানে কিন্তু এমন রকেট বা মিসাইল যেটাই বলি আমরা উৎক্ষেপণ করে, আমরা সেটা চেয়ে দেখি। কিন্তু আমাদের খুবই কাছে নিকটবর্তী আমাদের বিশ্ববিদ্যালয়ে যেমন একটা জিনিস আসলে আবিষ্কার করা হয়েছে, এটা দেখে আসলে আমরা বিমোহিত। মামা ভাগ্নের বিস্ময়কর এই উদ্ভাবন এখন অপেক্ষার প্রহর গুনছে উৎক্ষেপণের। কর্তৃপক্ষ অনুমতি দিলে ডানা মিলবে সুজন ও প্রীতমের স্বপ্ন। তারা শুধু উদ্ভাবনেই সীমাবদ্ধ থাকতে চান না, বরং প্রমাণ করতে চান সুযোগ পেলে বাংলাদেশের তরুণরা আকাশ ছোঁয়ার ক্ষমতা রাখে। সুজন ও প্রীতমের উদ্ভাবনের জন্য আছে ছোট্ট একটি গবেষণা কক্ষ। সেখানে রয়েছে নানা উপকরণ। তবে সরকারি ও বেসরকারি সহায়তা পেলে সুজন ও প্রীতম বাণিজ্যিকভাবে মিসাইল তৈরি করতে পারবেন, যা বাংলাদেশকে সামরিক খাতে করবে আরো শক্তিশালী। এমনটাই মনে করছেন তাদের শিক্ষকরা। সুজন চন্দ্র পাল আমাদের বিভাগের 23-24 সেশনের স্টুডেন্ট। ও ইন্টারমিডিয়েট থেকেই গবেষণার কাজে ইনভলভ আছে। ও রোবট তৈরি করেছে, এর আগে ছোটোখাটো বেশ কিছু রোবট তৈরি করেছে, এবং এখন সে এই রকেট তৈরি করেছে যেটা উৎক্ষেপণ করতে যাচ্ছে। তো আমার মনে হয় এটা খুবই ভালো উদ্যোগ। সে এই কাজে সংশ্লিষ্ট হচ্ছে, এবং এটাই আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে যদি কোনো পৃষ্ঠপোষকতা দেওয়া যায় সেটা অবশ্যই ভালো। একটা আনন্দের সংবাদ যে আমাদের শিক্ষার্থীরা আমাদের এখানে অনেক লিমিটেশন আছে, তারপর শিক্ষার্থীরা নিজ উদ্যোগে, নিজের চেষ্টা, নিজের মেধায় সে এই ধরনের একটি ইনোভেটিভ
যে আইডিয়া সে নিজেই ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে এবং আমরা মনে করি তার যে উদ্যোগ এবং তার যে মেধা সেটাকে যাতে আমরা পৃষ্ঠপোষকতা করতে পারি, সেক্ষেত্রে আমরা প্রাতিষ্ঠানিক পর্যায়ে এবং একই সাথে প্রাতিষ্ঠানিক পর্যায়ের মাধ্যমে আমরা সরকারের পলিসি মেকিং যারা আছে তাদেরকেও আমরা এই আহ্বানটা জানাবো